বলবো না। তো সেম ভাবে WBCS 2025-এর নিউ সিলেবাসের কি কি সিলেবাস রয়েছে একবার দেখে নেবো। এখানে নতুন কি যেটা, সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন। এইবার ভালো করে বুঝতে হবে যে এই ইংলিশ কম্পোজিশন যেটা ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস, সেন্টেন্স মেকিং, এই ধরনের যে সিলেবাস এত বছর ধরে WBCS জিজ্ঞেস করে এসছে টিল 2024 সাল অব্দি, যদিও এখনো 24-এর এক্সাম হয়নি, 23-এর অব্দি যা জিজ্ঞেস করে এসছে সেই অনুসারে আশা করছি আমরা সেম সিলেবাসই থাকবে। এবং এই সিলেবাসটা কিন্তু ইউপিএসসি তে প্রিলিমসে নেই, ঠিক আছে। সো এই একটা এক্সট্রা টপিক কিন্তু আমাদের রয়েছে, এবং যেটা ওল্ড সিলেবাস থেকে আশা করছি স্টুডেন্টদের অসুবিধা হবে না, বিকজ অবজেক্টিভ ইংলিশ আমাদেরকে পড়তেই হয়। এরপর দেখো জেনারেল সায়েন্স 20 মার্কস। এইবার বিষয়টা হচ্ছে কি ইউপিএসসির ক্ষেত্রে মার্কস ডিফাইন করা থাকে না, ইউপিএসসি শুধুমাত্র সিলেবাস বলে দেয়, এবং এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। কোনো বছর এই টপিক থেকে 20টা কোশ্চেন আসছে, কোনো বছর এই টপিক থেকে 15টা আসছে, কোনো বছর 10টা আসছে, কোনো বছর 25টা আসছে। সো ভ্যারি করে, এক এক বছর এক এক রকম থাকে। কোনো বছর এই টপিকের ওয়েটেজ বেশি হলে আরেকটা টপিকের ওয়েটেজ কম হয়ে যায়। বাট দেখো WBCS এ কিন্তু এখানে মার্কসটা ডিফাইন করা রয়েছে, বলে দেওয়া রয়েছে যে কোন কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসবে। যেমন দেখো জেনারেল সায়েন্স থেকে ইংলিশ কম্পোজিশন থেকে 20, জেনারেল সায়েন্স থেকে 20, এরপর আসে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 20, যেটা ইউপিএসসির প্রথম টপিক, সেটা এখানে 3 নাম্বার টপিকে রয়েছে।